ডিপ জলের একটা ডায়লগ ছিল, সবাই যা পারে আমি তা পারি না, আর আমি যা করি তা কেউ করতে পারে না। চান্ডা মান্ডে কলুচ কইরা দেমো। আমার এই ডায়লগটা মাঝে মাঝে মনে হয় যখন আমি ইরান নিয়ে কথা বলি। অলরেডি চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন আসছে, যার কারণে হয়তো শব্দগুলোতে আবারও আগের মতন কিছুটা পরিবর্তন আনবো। হোয়াট এ প্লেয়ার ভাই! মানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে ছায়া যুদ্ধটা চলছিল, সরাসরি ছায়া, এই যুদ্ধের পর ইরানকে সারা পৃথিবী আরো একবার চিনছে। মালটা কি দেশটা কোন দেশ? ইরান। অর্থাৎ ইরানকে নিয়ে আমরা সবাই ভাবতাম, আমি নিজেও ইরানের নিউজগুলো করার পরেও ভাবতাম যে ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কখনো যুদ্ধ লাইগা যায় বা ট্রাম্প যদি সিরিয়াস নেয়, তাহলে ইরানের কপালে দুঃখ আছে বা টিকতেই পারবে না, একদম তামা তামা হয়ে যাবে। কিন্তু ঘটনাটা ঘটলো উল্টা, যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই সব প্রণোদিত হয়ে আপনার ইরানের সাথে 14 দফা একটা চুক্তি হচ্ছে। আর এখানে পজিটিভিটি হচ্ছে যে ইরানকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের একটা ক্ষতিপূরণ দেবেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, অবকাঠামোগত ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, সবকিছুতে তারা একটা বড় ধরনের পয়সা দিবেন। তবে এটা খুব প্রকাশিত না। এছাড়াও জাতিসংঘ সহ বেশ কিছু ইস্যুতে যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে ইরানের এই যখন একটা কি বলা যে গোল্ডেন পিরিয়ড, অথবা কি বলা যে স্বর্ণযুগ, তো এই মুহূর্তে ইরান করতেছে কি, তারা আরেকটা ঘটনা করতেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরাকের ভেতরে গোপনে নতুন কয়েকটি সেল গঠন করেছে ইরান। কেন? এটার একটা ব্যাখ্যা দিচ্ছি। তবে এই সূত্রগুলো কই থেকে নিউজগুলো আসছে, আপনার এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের তথ্য অনুযায়ী আপনার ইরাকে যে ইউনিটগুলো আপনার ইরান কি বলে যে রিবিল্ড করছে অথবা রিমেক করছে অথবা কি বলা হচ্ছে পুনর্গঠন করছে বা নতুন সহ, এটা মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোতে, অর্থাৎ যেই আরব রাষ্ট্রগুলো আছে পারস্য উপসাগরীয় দেশগুলোতে, সেগুলোতে যে কোনো সময় যে কোনো ধরনের অভিযান চালানো যায়, বিশেষ করে যেই সকল দেশে মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে। আর আপনারা ভালো করে জানেন যে ম্যাক্সিমাম আরব দেশেই মার্কিন সেনাবাহিনীদের বিভিন্ন ইউনিট, তাদের সামরিক স্থাপনা, বেসামরিক স্থাপনা, এগুলো কিন্তু রয়েছে। আর এই চলমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে এই সিস্টেমটাকে ইরান কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করছে। অর্থাৎ আমেরিকা যখনই টাচ করতো, ইরান করতো কি কাতারের টুং টুং, দুবাইরে টুং টুং, মানে এরকম কিন্তু একটা ওয়ার্নিং দিত। সো এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধটাকে পরিচালনা করার ক্ষেত্রে। তো সূত্রগুলো বলছে প্রতিটি সেলে প্রায় 10 জন করে এলিট যোদ্ধা রয়েছেন শিয়া। এইসব ইউনিট ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরা এবং সামার ওয়ার মরুভূমি এলাকা থেকে অন্তত 7টি ড্রোন অভিযান অতীতে চালিয়েছিল ধারণা করা হচ্ছে। তো তাদের লক্ষ্য ছিল আরব রাষ্ট্রগুলোর মধ্যে কুয়েত, সৌদি আরব, দুবাই বা আরব আমিরাত যে নামে চিনি, সেখানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনাগুলো। তো এই সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব যোদ্ধার একটি অংশ আগে বীরদের সাথে কানেক্টেড ছিল, তবে নতুন ইউনিটগুলো সেই কমান্ড কাঠামোর বাইরে গিয়ে সরাসরি আপনার ইরানের যে মূল টিম আছে আইআরজিসি, তাদের নির্দেশেই এখন কাজ করছে। এই নতুন কাঠামো ইরানের যে যুদ্ধের কৌশল অথবা আরব রাষ্ট্রগুলোকে ব্যালেন্স করার যে কৌশল, সেখানে পরিবর্তনের একটা নতুন ইঙ্গিত কেউ কেউ মনে করছেন। কারণ তাদের আঞ্চলিক মিত্র বাহিনীগুলো আগের মতো শক্ত অবস্থানে নেই। অর্থাৎ আরবদের যে মিত্র বাহিনীগুলো, এগুলো শক্ত অবস্থানে নেই। আপনারা সুয়েজ ক্যানেল নিয়ে ধারাবাহিক দেখছেন যেখানে কি হচ্ছে। তো কেউ বলছেন যে বেশি নিয়ন্ত্রিত এবং কট্টর যুদ্ধার মাধ্যমে অভিযান চালানোর দিকে নতুন পরিকল্পনা আসছে ইরান। আর এই জন্য একদম আদর্শ যুগোপযোগী বা ধরেন হোয়াটএভার, মানে খুবই পারফেক্ট একটা চয়েস হচ্ছে ইরাক। ইরাক দীর্ঘদিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্র এই দুই পক্ষের যে প্রভাব, সেটার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তবে এই ধরনের গোপন সেলের অভিযোগ যখন ইরানের বিরুদ্ধে আসছে, তারা কি স্বীকারোক্তি দিচ্ছে? না, তারা স্বীকারোক্তি দিচ্ছেন। তারা বলছে যে আসলে এই কথাগুলোর ভিত্তি নেই। কিন্তু আমরা জানি ইরান কি করতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।